আমার সাংসারিক জীবনে কিন্তু এই তরকারিটা ১ম রান্না। আমি কিন্তু আগে কখনো এই তরকারি রান্না করিনি। ব্রয়লার মুরগি দিয়ে, কুমড়া বড়ি দিয়ে যে রান্না করা যায় জানতাম, কিন্তু কখনো খাইনি। ওইদিন আমার চাচী শাশুড়িরা রান্না করছিল। তো চিন্তা করছি মনে মনে আমিও রান্না করব। তো এখানে শাক ভাজি করতেছি, মালঞ্চ শাক, কলমি শাক দিয়ে ভাজি করতেছি, লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে শাকটা সেদ্ধ করে নিলাম। এইখানে কুমড়া বড়ি দিয়ে ব্রয়লার মুরগির গিলা কলিজা মাথা গলা দিয়ে রান্না করব, কুমড়ো বড়ি দিয়ে মশলা কষাই নিলাম সুন্দর করে, কারণ আমি রান্না করতে গেলে তো আগে মশলা কষাবো। তো আমার মশলা কিন্তু কষানোটা হয়ে গেছে। তো এই ঠ্যাং চামড়া, এই সরি চামড়া তো নেই, গিলে কলিজা মাথা এগুলা কিন্তু কিনা না, মুরগি থেকে মানে জমিয়ে জমিয়ে রেখে দিয়ে এগুলা হয়েছে। এই এই অল্প মানে ১ মাসের মুরগি কিনার পরে জমা এগুলা রেখে দিছি। আসলে ওইভাবে খাওয়া হয় না। তারপরে যে রমজান মাস আসতেছে টোটালি খাওয়া হবে না। তাই ভাবলাম কি বের করে রান্না করে দিই। এখানে কলিজা আছে ৪ টা, মাথা আছে ৫ টা, পা আছে প্রায় ৮-১০ টা পা আছে, গলা আছে ৪ খেন মানে গলা পুরাপুরি গলা, গিলা আছে। সবকিছু দিয়ে রান্না করলাম। তো কুমড়া বড়ি দিয়ে ব্রয়লার মুরগি রান্না করা যায় জানতাম, কিন্তু ওইদিন চাচী শাশুড়ি রান্না করল। তো রান্না করবো আজকে চিন্তা করতেছি। তারপরেও ভাবতেছি যদি ভালো না লাগে তাহলে গিলা কলিজা পার পর্দে যাক। মুরগি তো আর নষ্ট হবে না। তো এখানে হচ্ছে শাক ভাজির জন্য আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি, শাক তেলে দেব। আসলে এই ২-৩ দিন ধরে কোনো কিছুই খেতে মন চাচ্ছে না। রান্না বান্না তো সারাক্ষণই চলতেছে। গোশ, মাছ বোনা এই সেই, আমার আর একদমই খাওয়ার কোনো রুচিই পাচ্ছি না। তো ভাবলাম একটু ঝাল ঝাল করে শাক ভাজি করি। তো শাক ভাজিটা এত মজা হইছে, তা আসলে আমার যা বলতেছে যে আপনি যাই করেন তাই যেন মজা হয়। আমরা এত ভালো করে করি তারপরও আপনার মতো হয় না। কি বলে জানি না। তবে শাক ভাজিটা কিন্তু অনেক মজা হইছে। একদম শুকনা শুকনা তেল তেল ভাজি হইছে। এখানে মালঞ্চ শাক, খাতা শাক আর হচ্ছে কলমি শাক, ৩ রকমের শাক মিলানো। এখানে কিন্তু আমার পা, গিলে কলিজা এগুলা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে। আলু দিছি ৩ টা, দিয়ে সুন্দর মতো কষাইছি। শাকটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। তো সুন্দর মতো কষায়ে ঝোলের পানি দিয়ে দিছি। বড়িগুলা আগে ডুবো তেলে ভাজি করে রেখে দিছি। উপর দিয়ে কিন্তু বড়িগুলা দিয়ে দিলাম। দিয়ে একদম বোনা বোনা টাইপের, ওই যে ফার্স্টে যে রান্নার তরকারিটা দেখিছেন ওটা কিন্তু আমার লাস্ট তরকারির লুক। তো ওইভাবেই শুকনা শুকনা করে একদম তেল ফোটায় রান্না করেছি। বড়িগুলা তো ফুলে টোপর টোপর হইছে। সবভাবে সব জিনিস রান্না করে খেয়ে দেখতে হয়।